হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এই ভিডিওতে কথা বলবো 2025-এর কিছু সিনেমা নিয়ে, যে সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে আগুন লাগিয়ে দিতে পারে। এবং যেরকম যা লিস্ট দেখছি এই বছরের, যেরকম যা সিনেমার প্ল্যানিং রয়েছে, আমরা দেখেছি 2024 মানে আমি তো বলবো না যে খুব খারাপ গেছে বলে, কারণ নর্মাল টাইমে সিনেমা এসে সিনেমা হিট হয়েছে, সুপার হিট হয়েছে, যেমন অযোগ্য, বুমেরাং। তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি পুজোর টাইমে একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস এসছে, বছরের শেষেও এটা দারুণ বক্স অফিস এসছে। এবং নর্মাল টাইমগুলো তো মির্জা পাড়ি এগুলো কিন্তু ডিজাস্টার হয়নি, মোটামুটি একটা কালেকশন কিন্তু করেছে, লোকের দেখতে অন্তপক্ষে সিনেমা হলে গেছে। তো সিনেমার সংখ্যা কম হলেও এই বছর কিন্তু আমি বলবো বক্স অফিসের রেশিও অনেকটা বেটার হয়েছে। অন্ততপক্ষে ফ্লপের সংখ্যা, ওই যে এলো গেল চলে গেল এরকম ধরনের সিনেমার সংখ্যা তুলনামূলক কম ছিল 2024-এ। এবার 2025-এর যদি আমি কথা বলি, প্রত্যেকবারের যে খামতিটা থাকে যে মোটামুটি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অন্যান্য টাইমগুলো, এপ্রিলটা তাও ছেড়ে দিচ্ছি, ঈদের টাইমটা তাও মোটামুটি চেঙ্গিসেস একের 2023-এ ভালো চলেছিল, মির্জা তাও একটা চেষ্টা করেছিল, বা পয়লা বৈশাখে যে সিনেমাগুলো আছে মোটামুটি একটা বিজনেস করে বেরিয়ে যায়। কিন্তু এর বাদবাকি যে টাইমগুলো, সেই টাইমগুলো প্রচণ্ড পরিমাণে খারাপ যায়। কিন্তু প্রথমত বলে রাখি, 2025-এর জন্য যেটা ভালো দিক, এই বছর কিন্তু সিনেমার সংখ্যা বাড়তে চলেছে, যেটা পুরোপুরি 2024-এ মিসিং ছিল। কিছু কিছু মাসে তো সিনেমা রিলিজ করেনি বললেই চলে। এই বছর কিন্তু বেশ কিছু সিনেমা রিলিজ করতে চলেছে, এবং জানুয়ারিতেই আমার মনে হয় শুরু থেকেই বক্স অফিস এবার ভালো হতে চলেছে। তো এই ভিডিওতে বেশ কিছু সিনেমা নিয়ে কথা বলবো, যে সিনেমাগুলো আমার মনে হয় 2025-এ প্রত্যেকটারই একটা হিউজ বক্স অফিস আনার কিন্তু জায়গা রয়েছে, এবং প্রত্যেকটা মাসে ভালো কালেকশন করার কিন্তু জায়গা রয়েছে। তো এবার আমি যদি জানুয়ারি মাস নিয়ে কথা বলি, জানুয়ারি মাসে বেশ কিছু সিনেমা আসছে, যেমন ধরো তুরুপের তাস, ভাগ্যলক্ষ্মী, অপরিচিত, পাতুলিগঞ্জের পুতুল খেলা, ফেলু বক্সি, আরও কিছু সিনেমা রিলিজ করছে মোটামুটি জানুয়ারিতে। এর মধ্যে দুটো সিনেমা আমার মনে হয় কিন্তু বক্স অফিসে ভালো রকম বিজনেস করতে চলেছে, এবং মোটামুটি বছরের শুরুতেই আমরা কিন্তু টলিউড থেকে দুটো হিট হয়তো পেতে পারি। দেখো, এর মধ্যে যে সিনেমাগুলো বললাম, ভাগ্যলক্ষ্মী নিয়ে একটা হাইপ রয়েছে, সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা চলছে। যদি ওয়ার্ড অফ মাউথ খুব ভালো হয়, আমার মনে হয় এই সিনেমাটা কিন্তু ওয়ার্ক করে যেতে পারে। যেভাবে সিনেমাটা নিয়ে কথা হচ্ছে, বাংলার বুকে এমন কিছু দেখা যায়নি। তো যদি সব কিছু ঠিক থাকে, আমার মনে হয় সিনেমাটা কিন্তু ক্লিক করে যেতে পারে, যেভাবে এটা আমাদের গল্প ক্লিক করে গেছিলো। এবার কীভাবে তারা প্রমোশন করে, কীরকম শো পায়, তার উপর নির্ভর করছে। তবে এটা বাদ দিয়ে আমাকে যদি বলতে বলা হয়, তাহলে জানুয়ারি মাসে কিন্তু বিনোদিনী, এক নটির উপাখ্যান এবং সত্যি বলে সত্যি কিছু নেই, এই দুটো সিনেমা ক্লাসে আসছে 23শে জানুয়ারি। দুটো সিনেমারই কিন্তু ভালো চলার জায়গা রয়েছে, কারণ দুটো সিনেমার অডিয়েন্স আলাদা। সত্যি বলে সত্যি কিছু নেই শ্রীজিৎ মুখার্জির ওই থ্রিলার ঘরানার কাজ, যেরকম ধরনের সিনেমা শ্রীজিৎ বানিয়ে থাকে, প্লাস এসবিএফ একটা ভালো রকম শো পাবে, বুঝতে পারছো। প্লাস অপরদিকে বিনোদিনীও কিন্তু ভালো চলার চান্স রয়েছে, কারণ একটা ঐতিহাসিক সিনেমা, প্লাস এমনিতেই সিনেমাটার একটা হাইপ ক্রিয়েট হয়েছে বিনোদিনী থিয়েটার নতুন করে স্টার থিয়েটারের নাম দেওয়ার পরে। প্লাস দেবের প্রোডাকশনের প্রতি লোকের একটা এখন ভরসা চলে এসছে। তো বছরের শুরুতেই দেবের প্রোডাকশন থেকে কাজ আসছে, মানে সেটা ইন্ডাস্ট্রির পক্ষেই খুবই ভালো। প্লাস শ্রীজিতের নিজের সিনেমা আছে, যেটা একটা হিউজ কাস্টিং নিয়ে। তো এই দুটো সিনেমা কিন্তু জানুয়ারি মাসে একটা ভালো রকম কিন্তু বিজনেস করার কিন্তু জায়গা রয়েছে। এবার যদি আমরা আরও কিছু সিনেমা নিয়ে কথা বলি, যেমন ধরো জানুয়ারিতে রিলিজ করছে অমর সঙ্গী, যেটাতে আমরা বিক্রম দাকে দেখতে পাবো। এগুলো কতটা চলবে আমি বলতে পারছি না, কারণ প্রমোশনের খুব অভাব দেখা যাচ্ছে, ভালো প্রমোশন করতে হবে। এবার যদি আমরা ফেব্রুয়ারির দিকে যাই, ফেব্রুয়ারিতে সেরকম কিছু সিনেমা এখনও পর্যন্ত ঘোষিত হয়নি, বা তার সঙ্গে সঙ্গে মার্চ মাসেও সেরকমভাবে কিছু সিনেমা এখনও ঘোষিত হয়নি। এপ্রিলের দিকে, এপ্রিলটা আমি বাদ দিচ্ছি, এপ্রিলেও সেরকম বড় কিছু নেই, খেলা শুরু হবে মোটামুটি মে মাস থেকে। মে মাসে যে গরমকালের ছুটিটা, সেখানে কিন্তু কিছু সিনেমা রিলিজ করছে যেগুলো দারুণ বক্স অফিস আনতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী নিয়ে একটা বিরাট হাইপ রয়েছে, কারণ বুম্বাদা এতদিন পর অ্যাকশানে ফিরছে, প্লাস একটা বিরাট বড় স্কেলের একটা মুভি, বিরাট টাকা ইনভেস্ট করা হয়েছে, প্রচুর পরিমাণে মানে একটা বিগ বাজেট এটাকে মুভি হিসেবে বানানো হয়েছে। তো স্বাভাবিকভাবে এটা নিয়ে তো একটা হাইপ ভালো রকম রয়েছে, এবং একটা ভালো রকম বিজনেসও কিন্তু এই সিনেমাটা কিন্তু করার জায়গা কিন্তু কোথাও গিয়ে রয়েছে। এবার মে মাসে রিলিজ করার চান্স রয়েছে গরমের ছুটি দিয়ে আরেকটা সিনেমা উইন্ডোজে, যেটার নাম হচ্ছে আমার বস, যেখানে আমরা শিবপ্রসাদ দাকে অভিনয় করতে দেখবো। প্লাস এতদিন পর রাখি গুলজার ম্যাম বাংলা সিনেমায় কামব্যাক করছে, এবং উইন্ডোজের তোমরা জানো অডিয়েন্স কতটা স্ট্রং রয়েছে। তো এটাও কিন্তু মোটামুটি মে মাসের যে টাইমটা, গরমের ছুটিতে তো আমরা এর আগেও দেখেছি উইন্ডোজ দারুণ বিজনেস দিয়েছে। তো এই যে দুটো সিনেমাই রিলিজ করতে চলেছে, দেবী চৌধুরানী এবং আমার বস, এই দুটো সিনেমা কিন্তু মারাত্মক একটা বক্স অফিস কিন্তু এই মাসে কিন্তু আনতে চলেছে। মাঝখানে এপ্রিলে যদি ঈদে কোনো না বড় রিলিজ করে, তাহলে ঈদটা পুরো ফাঁকা যাবে, এপ্রিল মাসটা পুরো ফাঁকা যাবে। আর অপরদিকে মার্চ ফেব্রুয়ারিও কিন্তু ফাঁকা যাবে। ওই মাসগুলোতে কিছু বড় সিনেমা আই থিঙ্ক রিলিজ করা যেত, যেটা আগে হতো। এসবিএফ করতো, বড় কমার্শিয়াল সিনেমা আনতো, ও আর্কও করে যেত, কিন্তু এখন তো সেরকম ধরনের জিনিস মিসিং রয়েছে। তো যাই হোক, মে মাসটা মোটামুটি ভালোই যেতে চলেছে, এটা আমার ধারণা। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। জুন মাসে একটা সিনেমা রিলিজ করার কথা রয়েছে, যেটার নাম হচ্ছে অসুখ বিসুখ, যেখানে আমরা অঙ্কুশকে দেখতে পাবো, ঈশা সাহাকে দেখতে পাবো, এবং এটা পরিচালনা করেছে কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি যারা একটা নির্দিষ্ট অডিয়েন্স তো রয়েছে তার পরিচালনার, প্লাস অঙ্কুশ হাজরা, তার একটা নির্দিষ্ট অডিয়েন্স তো আছে। তো সেই হিসাবে যদি এই সিনেমাটা আনে, অসুখ বিসুখ, জুন মাসের একটা টাইম, ফাঁকা টাইম, তো এই সিনেমাটা কিন্তু ভালো রকম ওয়ার্ক করে যেতে পারে।
এবার আমরা চলে যাব মোটামুটি জুলাই সেপ্টেম্বরে। জুলাই তেমন কিছু নেই, তবে সেপ্টেম্বরে তো আমরা জানি পুজোর মাস, তো স্বাভাবিকভাবেই পুজোর মাস তো জানো রঘু ডাকাত আসছে। এটাতে এই বছরে হাইস্ট ক্রসিং বক্স অফিসও হয়ে যেতে পারে, যা ক্রেজ সিনেমাটার এখন থেকে। তারপর শিবপ্রসাদ আর নন্দিতার পুজো রিলিজ, এটা রক্তবীজ 2 হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে, সেটা আমরা কেউ জানি না। সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর বক্স অফিস আনার কিন্তু জায়গা কিন্তু অবশ্যই রয়েছে। এছাড়া যত কাণ্ড কলকাতাতেই রিলিজ করছে, যেটা অনেক দত্তর পরিচালনা, সেই সিনেমাটাও আসতে চলেছে পুজোর টাইমে। এবং বানজারা, যেটা পুজোতে আমরা বনিকে দেখতে পাবো এজ এ পুলিশ ইন্সপেক্টর। তো এই চারটে সিনেমা কিন্তু এখনও কিন্তু পুজো প্ল্যানিং, আরও সিনেমার লিস্ট কিন্তু এখানে বাড়তে পারে। এর মধ্যে রঘু ডাকাত এবং উইন্ডোজের কাজটা তো শিওর শট বড় বক্স অফিস তো আনবেই, মানে হিউজ একটা বক্স অফিস আনবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর ডিসেম্বর তোমরা সবাই জানো, বলতে হবে না কী আসছে। প্রজাপতি 2, প্রজাপতি 1 কী করেছিল আমরা কেউ ভুলতে পারিনি। তো প্রজাপতি 2, দেব মিঠুন এতদিন পরে ফিরছে, দেবের সেরা টাইম চলছে। তো স্বাভাবিকভাবে এটাকে তো আটকানো যাবেই না। মানে রঘু ডাকাত অথবা এটার মধ্যে, অথবা উইন্ডোজের এই কাজটা, এই তিনটে কাজের মধ্যে কোনো না কোনো হাইস্ট ক্রসিং বক্স অফিস এই বছর আসবে। এবার কথা হচ্ছে জিদ্দাকে নিয়ে। জিদ্দার তাহলে 2025-এ কী হবে? কোনো সিনেমা কি আসছে না? এখনও পর্যন্ত দেখো, একটা তো আমরা জানি আসবেই, সেটা ওটিটিতে, সেটা হচ্ছে খাকি, দ্য বেঙ্গল চ্যাপ্টার। সেটা তো আসবেই, সেটাকে আমি ধরছি না এই লিস্টে, কারণ সেটা ওটিটিতে আসছে। এবার কথা হচ্ছে লায়নের কী খবর। দেখো, লায়ন যদি এই বছর আসতো, আমার মনে হয় জিদ্দা কিছু না কিছু তো একটা অ্যানাউন্সমেন্ট করতো। এবং এখন অবধি আমার মনে হয় লায়ন এই বছর আসার একদম যে চান্স নেই আমি বলবো না, কারণ জিদ্দা কখন কীভাবে প্ল্যানিং করে আমরা কেউ জানি না। তবে লায়ন দীর্ঘদিন ধরে শুটিং হবে, এটা কিন্তু শোনা যাচ্ছে। এমনকি এটুকুও জানা যাচ্ছে যে মার্চ মাসের আগে এখন শুটিং স্টার্ট হবে না। তো মার্চ মাস থেকে শুটিং স্টার্ট হয়, আমি যদি ধরে নিই জিদ্দা যদি মোটামুটি যদি মানে পুজো যদি প্ল্যানিং করে, তো স্বাভাবিকভাবেই সেপ্টেম্বরে পুজো, তো এপ্রিল মে জুন জুলাই আগস্ট টাইম তো রয়েছে। তো এই টাইমের মধ্যে তাড়াহুড়ো করে কি পুজোতে জিদ্দা রিলিজ করবে? জিদ্দা তো সেটা পুজোয় খুব একটা আসে না। তো সেটা একটা বড় প্রশ্ন। এর মধ্যে পড়ে রইল নভেম্বর মাস। নভেম্বর মাসে জিদ্দা মানুষ এনেছিল, খুবই ভুল টাইমে রিলিজ ছিল। তো সেই ভুলটা আমার মনে হয় না জিদ্দা এবার করতে চলেছে বলে। আর পড়ে রইল ডিসেম্বর। ডিসেম্বরে কি প্রজাপতি 2 এর সঙ্গে আমরা ডাইরেক্ট ক্লাস করতে দেখবো লায়নকে? একদম কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। যদিও জিদ্দা দেবদা কথা দিয়েছিল একে অপরকে তারা কোনো ক্লাসে আসবে না, তো সেদিক দিয়ে একটা ব্যাপার রয়েছে। যদি তাই হয়, তাহলে আমার মনে হয় খুব চান্সেস রয়েছে 2025-এ, বলতে দুঃখ লাগলো, আমরা হয়তো জিদ্দাকে নাও পেতে পারি, মানে সিনেমা হলে পুরোপুরি। আমাদের কাছে 2026 অবধি পুরো ওয়েট করতে হবে। সেটা ঈদ হতে পারে বা 2026 শুরু। কিন্তু জিদ্দা একটা বড় গ্যাপ নিচ্ছে, এটুকু বোঝা যাচ্ছে। তাও আমি লায়নটাকে আমি ধরে নিচ্ছি যদি এই বছর রিলিজও করে, তাহলে যদি এই বছর রিলিজ করে, তাহলে কিন্তু এই বছর একটা ভালো বক্স অফিসের জায়গা আনতে পারবে। কারণ জিদ্দার বাংলাদেশ বক্স অফিস খুব স্ট্রং। সবাই ওয়েট করে আছে জিদ্দার সিনেমা যেদিন রিলিজ করবে সেদিন দেখতে যাওয়ার জন্য। তারপর তো পরিচালক রায়হান রাফি, যদি রিলিজ করে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে একই দিনে, তাহলে এই সিনেমাটাকে বক্স অফিস রেকর্ড করার থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। এবার একটা হিউজ বক্স অফিস আনতে পারে, যেমনভাবে বাস্তাদা ডন এনেছিল। তো এটাকেও কিন্তু লিস্টের বাইরে রাখা যাবে না, যদি না 2026-এ সিনেমাটা পোস্টপোন হয়ে যায়। অফিসিয়ালভাবে কিছু ঘোষণা হয়নি, তবে যাই হোক না কেন, কিছু না কিছু তো জানানো উচিত যে সিনেমাটা এই বছর আসছে কি আসছে না। যদি 2026-এ আসে আর যদি জিদ্দা 2025-এর শেষে কি অ্যানাউন্স করে, লাভ কিন্তু কিছু হবে না। এখন থেকে লায়ন নিয়ে একটু একটু করে আপডেট জিদ্দাকে নিজের থেকে দিতে হবে, এবং শ্যাডো ফিল্মস এবং রাহিয়ান রাফিকেও কিন্তু একটু হলেও জেগে থাকতে হবে। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। তো এইগুলোই মোটামুটি আমার ধারণা এই সিনেমাগুলো বক্স অফিসের আগুন লাগাতে পারে। আরও কিছু সিনেমা রয়েছে, সেগুলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, যেমন প্রসেনজিৎ অনির্বাণের যে কাজটা, প্রোডাকশন নাম্বার 171 SBF-এর, যেটা আসতে চলেছে, সেটা এখনও কিন্তু অফিসিয়াল ঘোষণা হয়নি, সেটাও রয়েছে। এবং আরেকটা ব্যাপার বলতে ভুলে গেলাম, এই সিনেমাটাও রয়েছে ডিসেম্বরে, সেটা হচ্ছে সম্ভবত, এটা শিওর নয়, দ্য একেনের 3 নম্বর পার্ট। তো সেক্ষেত্রে এই দুটো সিনেমারই কিন্তু ভালো চলার কথা রয়েছে, প্রজাপতি 2 এবং দ্য একেন, দুটোরই আলাদা আলাদা অডিয়েন্স রয়েছে। তো যা সিনেমার লিস্ট বুঝতে পারছো, কমার্শিয়াল এবং অন্য ধরনের সিনেমা সব রকম মিলিয়ে মিশিয়েই রয়েছে। এবং আমার মনে হয় 2025 কিন্তু মানে বুম বছর একটা হতে চলেছে বক্স অফিসের দিক থেকে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। তোমাদের এটা নিয়ে কি ধারণা কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।